আলাইকুম। আমরা ডালিম বা আনার যে ফল আছে এটা আমরা চাষ করেছি আজ থেকে 2010-11 সালেও আমরা রোপণ করেছিলাম প্রায় 2 বিঘা জমিতে। এটা সমতল ভূমিতে ছিল, কিন্তু এই চারা যখন আমরা ওখানে রোপণ করি প্রায় 2 বিঘা মাটিতে চারা রোপণ ছিল প্রায় 300-র মতন। পরবর্তীতে দেখলাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অপেক্ষা করছি, কিন্তু ফল আসেও না, টিকেও না। যা ফুল আসে প্রচুর, কিন্তু ফল টিকে না, নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এর মাঝে কিন্তু আমরা আবার 2-4টা চারা বেঁচে গিয়েছিল, এটা আমরা পুকুরে পাড়ে লাগিয়েছিলাম কয়েকটা চারা, এবং বাড়ির ছাদে লাগিয়েছিলাম একই চারা একই জাত। লাগানোর পর ওগুলো আলহামদুলিল্লাহ প্রচুর ফল আসছে, কিন্তু যেটা সমতল ভূমিতে করেছিলাম সেটাতে আসে নাই। এতে করে যেটা বুঝলাম যে একই চারা একসাথে নিয়ে আসা পর্যন্ত সমতল ভূমিতে উৎপাদন হয় না, অথচ ছাদের উপরে এখানে লাগালে উৎপাদন হচ্ছে এবং পুকুরে পারে হচ্ছে। এতে করে আমরা যেটা আমাদের একটা ধারণা, পরবর্তীতে যেটা কৃষি বিজ্ঞানীদের সঙ্গে আমরা যখন কথা বলছি, এই বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে যখন আমরা আমাদের বিবরণটা দিয়েছি, এরপরে যেটা দেখা গেল পরীক্ষা মানে আমাদের কাজের মধ্যে থেকে যে ধারণা বা পরীক্ষা, সেটা হচ্ছে যে এই যে পানির থেকে মাটির যে ভূপৃষ্ঠর যে দূরত্ব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ছাদে যখন লাগানো হয় তখন মাটি থেকে তার দূরত্ব মানে স্বাভাবিক পানির যে একটা দূরত্ব আছে সেই দূরত্ব থেকে অনেক উঁচুতে, আবার পুকুরে পাড়েও যখন করা হয় সেটা অনেক উঁচু হয়ে যায়। আর স্বাভাবিকভাবে আমাদের মাটি সমতল ভূমিতে পানির যে ভূপৃষ্ঠ থেকে ভূমির থেকে যে ভূপৃষ্ঠ যে দূরত্ব এখানে বেশি না, মাত্র আপনার 20-25 ফিট নিচে কিন্তু হলো পানি, যার কারণে এখানে পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু এই আনার বা ডালিম হয়ে থাকে। ঠিক এরই প্রেক্ষাপটে আমাদের ধারণা যে পুকুর পাড়ে যেহেতু হয় একই চারা, আবার ছাদেও হয়, বাড়ির ছাদেও হয়, অথচ সমতল ভূমিতে না। এতে বোঝা যায় এর জন্য প্রচুর উঁচু এবং হাইল্যান্ড জায়গা লাগবে, যেখান থেকে পানির যে নিচের যে স্তরের অনেক দূরত্ব থাকতে হবে, তবেই সেখান থেকে ফল হবে। এছাড়া আর অন্য কোনো এটার কোনো কারিশমা বা কারণও না। এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল, এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনের একটা অভিজ্ঞতা। তাই যারা এই বাগান করতে চান, বাগান করার আগে অবশ্যই এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এইভাবে কৃষি ভাইরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এটা আমাদের বিগত দিনের অভিজ্ঞতার কথা আমরা বললাম। পুকুরে পারে হবে ডালিম, বাড়ির ছাদে হবে, কিন্তু সমতল ভূমিতে হবে না। সেটা অবশ্যই পাহাড়ি এলাকা বা উঁচু এলাকার জন্য সম্ভব।